নমস্কার। এটা যদি শেষ পর্যন্ত হয় তাহলে পুলিশ মহল মানে উঁচুতলার পুলিশ এবং নিচুতলার পুলিশ সম্পূর্ণ আড়াআড়িভাবে ভাগ হয়ে যাবে। পরবর্তীতে নিচুতলার পুলিশ তখন অঘোষিতভাবে বিদ্রোহ ঘোষণার ডাকও দিয়ে দেবে। এই রকম অভিযোগ অনেক দিন আগে থেকেই এসেছে। উঁচুতলার পুলিশ মহল নির্দেশ মারফত নিচুতলার পুলিশকে দিয়ে নিয়ম বিরুদ্ধ কাজ করিয়ে থাকে। আর এই ঘটনা নিয়ে আরও অভিযোগ উঠে যাচ্ছে যখন আরজিকরের ঘটনাতে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল গ্রেপ্তার হয়েছে, তখন এবার এই বিষয়টি নিয়ে কার্যত নড়ে চড়ে বসল পুলিশের নিচুতলার মহল। যেমনটা জানা যাচ্ছে, পুলিশের নিচুতলার মহলের তরফে প্রায় অনেকগুলি দাবি উঁচুতলার পুলিশ মহলের কাছে রাখা হয়েছে। সাধারণত কল রেকর্ড করা সম্ভব, কিন্তু হোয়াটসঅ্যাপ কল নয়। কিন্তু এই হোয়াটসঅ্যাপ কলই আসে নানা রকম নির্দেশ, আর সেই নির্দেশ পালন করার পর বিপদে পড়লে পাশে থাকে না কেউ। এমনকি যিনি নির্দেশ দিয়েছেন তিনিও পুলিশের নিচুতলার কর্মীরা বারবার ফেঁসে গিয়েছেন ওপর তলাকে খুশি করতে। সব মিলিয়ে টালা থানার প্রাক্তন ওসি গ্রেপ্তার হওয়ার পরে এবার বেঁকে বসেছেন কলকাতা পুলিশের নিচুতলার কর্মীরা। তাদের তরফে অনেকগুলি দাবি রাখা হয়েছে, যেমন এই সমস্ত নিয়ম বিরুদ্ধ কাজ করার জন্য উঁচুতলার পুলিশ মহল সাধারণ কল না করে উঁচুতলার পুলিশ মহল নিচুতলার পুলিশ মহলকে হোয়াটসঅ্যাপ কল করে থাকে, আর এই হোয়াটসঅ্যাপ কলে কল রেকর্ড করা সম্ভব হয় না। এবার থেকে নিচুতলার পুলিশ মহল উঁচুতলার পুলিশ মহলের কাছে যে দাবিগুলি রেখেছে তার মধ্যে অন্যতম দাবি হিসাবে তাদের তরফে বলা হয়েছে তাদেরকে দিয়ে যদি কোনো কাজ করানোর নির্দেশ আসে তাহলে সেটা সাধারণ কল করেই তাদেরকে বলতে হবে। এমনকি নিচুতলার পুলিশ মহলের তরফে এটাও জানানো হয়েছে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল যতদিন না জামিন পাচ্ছে তার এই মামলা সংক্রান্ত লড়াই করার জন্য যা যা খরচ হবে সেই সমস্ত খরচও পুলিশের উঁচু মহলকে বহন করতে হবে।